আজ তোমার ক্লান্ত চোখের জল মুছে ফেলার রাত। তুমি কি শুনতে পাচ্ছ সেই ডুমরধ্বনি? আজ সেই মহাশিবরাত্রি, যে রাতে মহাকাল স্বয়ং মা আদিশক্তির সঙ্গে মিলনে মগ্ন হন। তুমি হয়তো ভাবছো তোমার জীবনটা কেন বারবার থমকে যাচ্ছে, কেন অনেক চেষ্টা করেও পাচ্ছ না কাঙ্ক্ষিত সাফল্য। থামো, একটু স্থির হও। আজকের এই ভিডিওটি তোমার কাছে শুধু একটি নোটিফিকেশন নয়, এটি মহাদেবের পক্ষ থেকে তোমার জন্য আসা একটি গোপন সংকেত। আজ মহাশিবরাত্রিতে আকাশে একটি বা দুটি নয়, গড়ে উঠছে একসঙ্গে 12টি বিরল রাজযোগ। জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে এমন মাহেন্দ্রক্ষণ যুগে একবার আসে। এই কয়েকটি মিনিট তোমার জীবনের আগামী 30 বছরের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস হচ্ছে না? শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ আজ তোমার ভাগ্যের রুদ্ধ দ্বার খোলার চাবিকাঠি লুকিয়ে আছে এই 12টি যোগের রহস্যে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মা আর তার ছেলে, এই তো সম্পর্ক। আজ মহাশিবরাত্রিতে মা কালী আর মহাদেব যখন একীভূত হন, তখন সৃষ্টি হয় এক প্রচণ্ড ইতিবাচক শক্তির। মা শারদা যেমন শান্তভাবে আমাদের সব অপরাধ ক্ষমা করে কোল বাড়িয়ে দেন, আজকের এই তিথিও ঠিক তেমন। তোমার অতীতের ভুল, তোমার ব্যর্থতা, তোমার একাকিত্ব সবই আজ ভস্ম হয়ে যাবে মহাদেবের তৃতীয় নেত্রাগ্নিতে। তুমি কি জানো কেন এই 12টি যোগ এত গুরুত্বপূর্ণ? সাধ্বী, শিব, শুক্লা, শোভন, আয়ুষ্মান, সৌভাগ্য, সর্বার্থ সিদ্ধি, চন্দ্র, মঙ্গল, প্রীতি, ত্রিগ্রহী, রাজ এবং ধ্রুব, এই নামগুলো কেবল সংস্কৃত শব্দ নয়, এগুলো হলো মহাজাগতিক শক্তির এক একটি কম্পন। তোমার অবচেতন মন যদি এই কম্পনের সঙ্গে মিলে যায়, তবে অভাব আর দুঃখ তোমার ত্রিসীমানায় ঘেঁষতে পারবে না। কিন্তু এখানে একটি বড় রহস্য আছে, যা আমি একটু পরেই তোমাদেরকে বলবো। নিউমারোলজির ভাষায় 12 সংখ্যাটি হলো পূর্ণতার প্রতীক। বছরে 12টি মাস, 12টি রাশি, আর আজ মহাশিবরাত্রিতে সেই 12টি শক্তির মিলন ঘটছে। তোমার জন্মছকে গ্রহরা যেখানেই থাকুক না কেন, আজকের এই বিশেষ যোগগুলো তোমার অশুভ প্রভাব কাটিয়ে তোমার জীবনে এক নতুন প্রাণের সঞ্চার করবেই। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সবই তার ইচ্ছে, কিন্তু সেই ইচ্ছের সঙ্গে নিজের চেষ্টাকে যোগ করতে হয়। আজ আমি তোমাকে এমন 4টি রাশির কথা বলবো, যাদের জন্য মহাদেব স্বয়ং আশীর্বাদের ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু শোনো, এর মধ্যে একটি রাশি এমন আছে যাদের জীবনে এমন অভাবনীয় পরিবর্তন আসবে যা তারা স্বপ্নেও ভাবেনি। সেই রাশিটি কি তোমার? ধৈর্য ধরো, সত্য উদ্ঘাটন হতে চলেছে। প্রথমে আসি মেষ রাশির কথায়। তুমি অনেক লড়েছ, তাই না? গত কয়েক মাস বা কয়েক বছর ধরে তুমি একটা অদৃশ্য দেওয়ালের সাথে লড়াই করছো, কিন্তু আজ এই 12টি যোগের প্রভাবে তোমার সেই দেওয়াল ভেঙে চুরমার হতে চলেছে। কর্মক্ষেত্রে তোমার পরিশ্রমের মর্যাদা এতদিন কেউ দেয়নি, কিন্তু এবার খোদ উচ্চ পদস্থ ব্যক্তিরা তোমার নেতৃত্বে প্রশংসা করবেন। তোমার জন্য আমার একটি বিশেষ পরামর্শ, আজ রাতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনে মনে বলো, আমি যোগ্য, আমি সফল। দেখবে মহাজাগতিক শক্তি তোমার হয়ে কাজ শুরু করে দিয়েছে। এবার বলি বৃষ রাশির কথা। বৃষ মানেই ধৈর্য। মা শারদার মতো ধৈর্যশীল তুমি। এই মহাশিবরাত্রিতে তোমার নেতৃত্বের ক্ষমতা আগ্নেয়গিরির মতো ফেটে বেরোবে। ব্যবসায় এমন কিছু সুযোগ আসবে যা তোমার আর্থিক ভিতকে পাথরের মতো শক্ত করে দেবে। কিন্তু সাবধান, একটি জায়গায় তুমি ভুল করছো। তুমি মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলছো। এই 12টি যোগ তোমাকে সেই বোধ শক্তি দেবে যে কে তোমার আপন আর কে তোমার ক্ষতি চাইছে। এবার বলবো সিংহ রাশির কথা। শোনো, সিংহ রাশির জাতক জাতিকা, তোমার আভিজাত্য আর আত্মসম্মানই তোমার শক্তি। কিন্তু ইদানিং তুমি বোধহয় একটু মানসিকভাবে ভেঙে পড়েছ। মনে হচ্ছিল কি যে সম্মান তুমি পাওয়ার যোগ্য, যা তুমি পাচ্ছ না। আজ মহাশিবরাত্রির এই রাজযোগ আর সর্বাত্মসিদ্ধি যোগ তোমার সেই সম্মান ফিরিয়ে দেবে। সরকারি কাজে বা আইনি জটিলতায় যারা ফেঁসে আছো, তাদের জন্য আজ মুক্তির দিন। স্বামী বিবেকানন্দ বলতেন, জেগে ওঠো, সচেতন হও, আজকের রাত তোমার জেগে ওঠার রাত। আর মকর রাশি, তোমাদের জন্য আজ এক অলৌকিক খবর আসছে। তোমরা তো শনির প্রিয় রাশি, তাই পরিশ্রম তোমার রক্তে, কিন্তু এবার সেই পরিশ্রমের ফল ঘরে তোলার সময় এসছে। নতুন বাড়ি, সম্পদ বা পারিবারিক শান্তি, যা তুমি দীর্ঘদিন ধরে খুঁজছিলে, মহাদেব তো তোমার আঁচলে বেঁধে দিচ্ছেন। মানসিক চাপ
তা এখন অতীত হবে। তোমার সঙ্গীর সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল আজ থেকে তা প্রেমে রূপান্তরিত। কিন্তু শোনো, আসল রহস্যটা কি জানো? কেন এই 4 রাশির বিশেষ? এখন যা বলছি এটা তুমি আগে কখনো শোনোনি হয়তো। এই 12টি যোগের শক্তি তখনই কাজ করবে যখন তোমার হৃদয়ে অহংকার নয়, বরং সমর্পণ থাকবে। তুমি কি জানো এই 4টি রাশির বাইরেও আরো কিছু মানুষ আছেন যারা আজ লাভবান হবেন? তারা যারা মানুষের সেবা করে, যারা আর্তের পাশে দাঁড়ায়। মহাদেব হলেন ত্যাগের দেবতা। তুমি যদি আজ থেকে তোমার জীবনের একটি বদ অভ্যাস ত্যাগ করতে পারো, তবে এই বিরল যোগগুলো তোমার জীবনে দ্বিগুণ গতিতে কাজ করবে। চন্দ্রমঙ্গল যোগ আর চন্দ্রমঙ্গল যোগের প্রভাবে তোমার আর্থিক কষ্ট ঘুচবে ঠিকই, কিন্তু তোমার মনের শান্তি আসবে একমাত্র মা কালীর চরণে নিজেকে সঁপে দিলে। এখন তুমি আমায় প্রশ্ন করতে পারো, নীল, আমি কি করে এই শক্তিকে অনুভব করব? শোনো, এর উত্তর লুকিয়ে আছে তোমার নিঃশ্বাসে। তুমি কি সম্পর্কে যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছ? বিষ পান করে নীলকণ্ঠ যেমন জগৎকে রক্ষা করেছিলেন, তুমিও কি সব কষ্ট সহ্য করে একা চলছো? আজকের এই মহাশিবরাত্রি তোমার হৃদয়ের ক্ষত সরানোর রাত। ত্রিগ্রহী যোগের প্রভাবে তোমার মনের দ্বিধা কেটে যাবে। মনে রাখবে, ঠাকুর বলতেন, মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। তুমি আজ থেকে ক্ষমা করতে শেখো। যে তোমায় ছেড়ে গেছে, যে তোমায় আঘাত দিয়েছে, তাদের জন্য মহাদেবের কাছে বিচার চেও না, বরং নিজের শান্তি চাও। যখন তুমি শান্ত হবে, তখনই এই 12টি শুভ যোগের ইতিবাচক শক্তি তোমার জীবনে প্রবেশ করতে পারবে। তোমার অবচেতন মনে আজ থেকে এই বাক্যটি গেঁথে নাও, আমি সুরক্ষিত, আমি দৈব কৃপায় ধন্য। আজ মহাশিবরাত্রির গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যাবে, তখন একবার নিজের অন্তরের দিকে তাকাও। নিউমোলজিতে আজকের তারিখ আর এই 12টি যোগের যোগফল নির্দেশ করছে এক বিশাল পরিবর্তনের। এটি কেবল ভাগ্যের কথা নয়, এটি তোমার চেতনার বিবর্তনের কথা। আগামী কয়েকদিন তোমার কানে বারবার কিছু বিশেষ শব্দ আসতে পারে, বা তুমি স্বপ্নে কোনো পবিত্র সংকেত পেতে পারো। সেগুলোকে অবহেলা করো না। মেষ, বৃষ, সিংহ আর মকর তোমরা তো বটেই, এমনকি অন্য রাশির জাতকরাও যদি আজ ভক্তি ভরে একবার ওম নমো শিবায় জপ করো, তবে ব্রহ্মাণ্ডের সমস্ত ইতিবাচক শক্তি তোমার পক্ষে কাজ করতে বাধ্য। কারণ মহাদেব কোনো জাতপাত বা রাশি দেখেন না, তিনি দেখেন কেবল সরল বিশ্বাস। আজকের এই আলোচনার শেষে শুধু একটা কথাই বলবো, তোমার জীবনের অন্ধকার কাটানোর জন্য কোনো মশাল লাগবে না, শুধু তোমার হৃদয়ে ছোট এক টুকরো বিশ্বাসই যথেষ্ট। মহাশিবরাত্রির এই 12টি বিরল যোগ তোমার জীবনে টাকা, খ্যাতি আর প্রতিপত্তি আনবে ঠিকই, কিন্তু মা শারদার সেই অভয়বাণী মনে রেখো, আমি আছি তো, ভয় পেও না। লড়াইয়ে তুমি একা নও। মহাদেব তোমার সামনে পথ দেখাচ্ছেন আর মা কালী তোমার পিছনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন। আজকের এই ভিডিওটি যদি তোমার মনে সামান্যতম আশা জাগিয়ে থাকে, তবে কমেন্টে লেখো জয় মহাকাল। তোমার একটি মন্তব্য হয়তো অন্য কোনো ভেঙে পড়া মানুষের মনে সাহস জাগাতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। আধ্যাত্মিক পথের এই যাত্রায় আমি সব সময় তোমার পাশেই আছি। দেখা হবে পরের কোনো গভীর উপলব্ধির ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস হারিও না। তুমি কি জানতে চাও তোমার রাশির জন্য নির্দিষ্ট কোন মন্ত্রটি আজ জপ করলে সবচেয়ে বেশি ফল পাবে? আমাকে কমেন্টে জানিও, আমি তোমাকে পথ দেখাবো। সাবধানে থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা, জয় মহাকালী, জয় মহাদেব। দীর্ঘ প্রতীক্ষার পর এবারের মহাশিবরাত্রি কোনো সাধারণ রাত নয়, এটি একটি মহাজাগতিক পোর্টাল। আকাশের ওই সুদূর প্রান্তে তৈরি হচ্ছে এক বিরল দৃশ্য, বুধ আর শুক্রের সেই ঐশ্বরিক মিলন, যাকে আমরা বলি লক্ষ্মী নারায়ণ রাজযোগ। তুমি হয়তো ভাবছো, কেন তোমার জীবনে এতদিন শুধু লড়াই ছিল, কেন বারবার সাফল্যের খুব কাছে গিয়েও তোমাকে শূন্য হাতে ফিরতে হয়েছে? শোনো, মহাকালী আর মহাদেবের ইচ্ছায় আজ সেই রহস্যের পর্দা উন্মোচিত হতে চলেছে। এই মহাশিবরাত্রিতে 5টি বিশেষ রাশির ললাট লিখন পুনরায় লেখা হতে চলেছে স্বয়ং মহাকালের হাতে। ব্রহ্মাণ্ডের এই রাজকীয় উপহার কি তোমার জন্য? আজকের এই ভিডিওটা তোমার স্ক্রিনে আসা কোনো কাকতালীয় বা সাধারণ ঘটনা নয়, এটি তোমার জীবনের সেই বিশেষ সংকেত। আজ আমরা জানবো 19 বছর পরের এই মহাশিবরাত্রিতে কার ভাগ্যের বন্ধ তালা খুলতে চলেছে।